আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কনভারসেশন অফ সেন্টেন্স বা বাক্যের রূপান্তর। এক রকমের সেন্টেন্সকে অন্য রকমের সেন্টেন্সে পরিবর্তন করার নামই হলো কনভারসেশন অফ সেন্টেন্স বা বাক্যের পরিবর্তন। গত ক্লাসে আমরা শিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হা বোধককে আমরা না বোধক সেন্টেন্সে গঠন করা শিখব আজকে। সেন্টেন্সটি যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল দিয়ে গঠিত হয় তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল ইত্যাদির পর নট বসিয়ে তাকে নেগেটিভ বা নাবোধক করতে হয়। যেমন হি ইজ হ্যাপি, হি ইজ নট হ্যাপি। আই অ্যাম ওয়েল, আই অ্যাম নট ওয়েল। সেন্টেন্সটি হ্যাভ অথবা হ্যাজ দিয়ে গঠিত হলে হ্যাভ বা হ্যাজের পরে নো বসাতে হয়। অ্যাফার্মেটিভ বাক্যের এ বাদ দিয়ে তাকে নেগেটিভ করতে হয়। যেমন মিনা হ্যাজ এ কার, মিনা হ্যাজ নো কার। এখানে নো বসেছে এবং এ বাদ হয়ে গিয়েছে। তেমনি ইউ হ্যাভ আ পেন, ইউ হ্যাভ নো পেন। সেন্টেন্সটি যদি মূল ভার্ব অর্থাৎ যেই ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করে, যেমন গো, ইট, রাইট ইত্যাদি দিয়ে গঠিত হয় তাহলে সাবজেক্টের পর ডু নট বসিয়ে তাকে নেগেটিভ বা নাবোধক করতে হয়। যেমন আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল। উই ইট রাইস, উই ডু নট ইট রাইস। সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে গঠিত হয় এবং মূল ভার্বের সাথে যদি অ্যাস বা ইএস যুক্ত থাকে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের শেষে অ্যাস অথবা ইএস যুক্ত থাকে, তখন সাবজেক্টের পর ডাজ নট বসিয়ে তাকে নেগেটিভ করতে হবে এবং মূল ভার্বের সাথে যুক্ত অ্যাস বা ইএসটি বাদ হয়ে যাবে। যেমন হাসান ড্রিঙ্কস মিল্ক, হাসান ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। ড্রিঙ্কসের অ্যাসটি চলে গিয়েছে ডাজে। তেমনি হি রিডস আ বুক, হি ডাজ নট রিড আ বুক। সেন্টেন্সটি যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, যেমন ওয়েন্ট, ইট দিয়ে গঠিত হয়, তবে সাবজেক্টের পর ডিড নট বসাতে হয়। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে নেগেটিভ করতে হয়, অর্থাৎ আগেরটির মতো এখানে ডিড নট বসবে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন হি এট রাইস, হি ডিড নট ইট রাইস। এখানে এট পাস্ট ফর্ম, যার কারণে ডিড নট বসেছে এবং ইট এর পাস্ট যেহেতু অ্যাট তাই প্রেজেন্ট ফর্ম হিসেবে ইট বসেছে। তেমনি দে ওয়েন্ট টু ঢাকা, দে ডিড নট গো টু ঢাকা।